পর্দা একটি ইবাদত। ইসলামে পর্দা যে শুধু নারীদের জন্য রয়েছে তা কিন্তু নয়, পুরুষদেরও পর্দা রয়েছে। আমরা সবসময় নারীর পর্দা নিয়ে বলে থাকি, কিন্তু পুরুষেরা তাদের পর্দা কতটুকু মেনে চলছে তা কি আমরা দেখি? নারী পুরুষ উভয় পর্দা মেনে চলা ফরজ। পুরুষের জন্যই পর্দার আয়াত প্রথমে নাজিল হয়েছে, পরবর্তীতে নারীর পর্দার আয়াত নাজিল হয়। সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। কেউ যখন তা জেনেও এই নিষেধ মান্য করা থেকে নিজেকে দূরে রাখল না, তখন সে যেন কুরআনে আল্লাহ প্রদত্ত নির্দেশকে অবজ্ঞা করল। একজন পুরুষের জন্য নিজ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর চেহারার সৌন্দর্য দেখা বা অন্য কোনো নারীর দেহ আকৃতি অন্তরে অনুভব করা হারাম। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মহিলার দিকে হঠাৎ নজর পড়ে যায়, তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নেবে এবং তার দিকে আর দ্বিতীয়বার তাকাবে না। সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে যারাই আমার আয়াতসমূহকে অবজ্ঞা করবে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আমি সেখানে নতুন চামড়া দিব, যাতে তারা আযাব পূর্ণভাবে আস্বাদন করতে থাকে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। সূরা নিসার 56 নং আয়াত। ঠিক একইভাবে হিজাব পরা মানে মানুষকে দেখানো নয় যে আমি হিজাব পরছি। হিজাব পরা মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার শরীরের সৌন্দর্য পরপুরুষ থেকে ঢেকে রাখতে, যা দেখার অনুমতি বা প্রদর্শন করার অনুমতি দিয়েছে একমাত্র আমার স্বামীর সামনে। সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করেও নিজেদের দেহ সৌন্দর্য প্রদর্শন না করে, কেবল সেসব অংশ ছাড়া যা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে। আর যেন তারা তাদের মাথার কাপড় দিয়ে বুকের ওপরটা ঢেকে রাখে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে শুধুমাত্র তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, নিজ অধিকারভুক্ত বাদী, যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞাত তারা ব্যতীত। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ ও কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রাচীন জাহেলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না। সূরা আল আহজাব আয়াত 33। আল্লাহ তাআলা আরও বলেন, আর যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে, পর্দার অন্তরাল থেকে চাইবে, এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। সূরা আল আহজাব আয়াত 53। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আল্লাহ পর্দার আয়াত অবতীর্ণ করেন। সহিহ বুখারী ও মুসলিমে এ বর্ণনাও রয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি মুমিনদের জননীদেরকে পর্দার আদেশ দিতেন। এরপর আল্লাহ পর্দার আয়াত অবতীর্ণ করেন। ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন,
নারীরা হলো গোপনীয় বস্তু। পর্দা না করার ক্ষতি ও অপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে সে লোক নয় যে জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবায়ে গ্রাম প্রশ্ন করলেন, কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার সুন্নাতের আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে, যেমন পর্দার ফরজ বিধান লঙ্ঘন করবে, সেই জান্নাতে যেতে অস্বীকার করবে। সহিহ বুখারী। পর্দাহীনতা অভিশাপ। বর্তমান সমাজ ব্যবস্থায় পর্দাহীনতা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এমন সব পোশাক বেরিয়েছে যা উলঙ্গপনার নামান্তর। হাদিসের পরিভাষায় তা অভিশাপ হিসেবে স্বীকৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ যুগে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী হবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। তাদের মাথা হবে উটের চূড়ার ন্যায়। তোমরা তাদেরকে অভিশাপ করো, কেননা তারা অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হলো যারা কোনো প্রকার নেশাদ্রব্য পান বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হলো যে বা যারা পিতা মাতার অবাধ্য। তৃতীয় শ্রেণী হলো দাউস। ওই দাউস ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি। পরিবারের সদস্যদের মাঝে বেপর্দা ছিল, বেহায়াপনা ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। মুসনাদে আহমদ 2/69। পরিশেষে বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী হলো গোপনীয় সত্তা। যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে দৃষ্টি উঁচু করে তাকাতে থাকে। তিরমিজি 1/222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি পুরুষের জন্য নারীর যে বড় আর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। আর বনী ইসরায়েলের প্রথম ফিতনায় ছিল নারী সংক্রান্ত। সুতরাং লোকদের উচিত তাদের পরিবারকে ফিতনা এবং ফিতনাহর উপকরণ থেকে দূরে রাখা।